শ্রীনগরে নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ। ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক ফাটল নওগাম থানায়। বিস্ফোরণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, জখম অন্তত 27। ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল ফরেনসিক টিম। নমুনা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ। সিসি ক্যামেরায় বন্দি বিস্ফোরণের ভয়ঙ্কর সেই মুহূর্ত দেখছেন। শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ। ফরিদাবাদে যে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছিল সেই বিস্ফোরক পরীক্ষা করা হচ্ছিল, ফরেনসিক টিম পরীক্ষা করছিল, আর সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ। 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই বিস্ফোরণে, জখম হয়েছেন অন্তত 27। ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় এই বিস্ফোরণ। শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ এই বিস্ফোরণ। 9 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 27 জন জখম। नौगाम पुलिस स्टेशन के बाहर है, जहां पर कल जोरदार धमाका हुआ और उसमें कई पुलिस वाले और एफएसएल की टीम के लोग घायल हुए हैं। यहां पे आप देख सकते हैं कि यहां पे बहुत ज्यादा इर्द गिर्द अफरा तफरी है, क्योंकि यहां अब पुलिस के लोग आ रहे हैं। डीजीपी यहाँ पे अभी आप देख सकते हैं, ये डीजीपी नलिन प्रभात है और ये अभी यहाँ से अभी वापस जा रहे हैं। आपको मैं बता दूं, नौगाम पुलिस स्टेशन की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है, इसको व्हाइट कॉलर टेरर मॉड्यूल, उसको क्रैक किया गया उस वक्त जब यहाँ पर पोस्टर पाए गए, जैश के पोस्टर यहाँ पे पाए गए, और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई। मौलवी इरफान को यहाँ ही नौगाम पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया और उसके बाद जो है डॉक्टर आदिल, डॉक्टर उमर के बारे में पता चला, डॉक्टर मुजम्मिल को पकड़ा गया। तो यही वो एरिया है, यही वो पुलिस स्टेशन है जहां पे सबसे ज्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया। क्या यहाँ पर कोई ऐसा सबूत तबाह तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में, फर्दर क्रैक करने में बाधा उससे पड़े? ऐसा अभी इंफॉर्मेशन नहीं है। कैसे ये बारूदी मवाद फटा, कैसे ये अमोनियम नाइट्रेट फटा, जो बताया जा रहा है कि इसमें अमोनियम नाइट्रेट भी था। तो ये आप देख सकते हैं कि यहाँ पे अभी आईजी भी पहुंच चुके हैं। ये जम्मू कश्मीर पुलिस के आईजी हैं, वीके बिरदी हम देख पा रहे हैं, वो भी यहाँ पे हैं। দিল্লি বিস্ফোরণের ভয়াবহ মুহূর্ত। বিস্ফোরণের আরো একটা ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসি ক্যামেরায় বন্দি বিস্ফোরণের মুহূর্ত। দেখুন, এই ব্যক্তি বিস্ফোরণের শব্দ পেয়ে চমকে উঠেছেন। সিসি ক্যামেরার আরো একটা ফুটেজ সামনে এসেছে, লালকেল্লা মেট্রো স্টেশনের এই ছবি। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এর আগে যেসব সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছিল সেখানে স্পষ্টই দেখা যাচ্ছিল যে কিভাবে ঝলসে উঠেছিল গোটা এলাকাটা, এবং সিসি ক্যামেরা একেবারে ব্ল্যাক আউট হয়ে গেছিল, এবং এই ফুটেজ থেকে তো একেবারে স্পষ্ট যে কতটা হাই ইন্টেন্সিটি ব্লাস্ট হয়েছিল। একেবারে মিমি, দেখো এই ভিডিও এবং যে সিসিটিভি ফুটেজটি সামনে এসেছে সেটা কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে, এবং লালকেল্লা মেট্রো স্টেশন কিন্তু মাটির তলায়। ফলে যদি মাটির তলায় এতটা মাটিটা কেঁপে ওঠে, তার থেকেই বোঝা যায় যে এর ইন্টেন্সিটিটা ঠিক কতটা ছিল। এই সিসিটিভি ফুটেজটি মেট্রো স্টেশনের ভেতরের একটি দোকানের কাছ থেকে তোলা হয়েছে, এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে যখন এই ভূমিকম্প হয় তখন সাধারণ মানুষ তারাও খুব সাধারণভাবে হেঁটে আসছেন, কিন্তু এত জোরে শব্দ এবং তার সঙ্গে সঙ্গে মাটি কেঁপে ওঠে যে তার ইম্প্যাক্টে প্রত্যেকেই ঘাবড়ে গিয়েছিলেন যারা সেই সময় মেট্রো স্টেশনের ভেতরে ছিলেন। এবং বারবার করেই আমরা বলছিলাম যে ইম্প্যাক্ট এবং ইন্টেন্সিটি। মৈত্রীর সঙ্গে থাকো। শ্রীনগরের নওগামে বিস্ফোরণ নিয়ে পুলিশের বক্তব্য শুনবো, পুলিশ কি বলছে। With utmost caution by the FSL team. However, unfortunately, during this course last night around 11:20 p.m. an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team,
2 crime photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials, and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital, where they are being treated as we speak. The building of the police station has been very severely damaged, and even the adjacent buildings have suffered. They have also been affected. The extent of this damage is being ascertained. The cause for this unfortunate incident is being inquired into. J&K Police stands in solidarity with the families of the deceased in this hour of grief. Thank you very much. Jai Hind. বড়বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত এজরা স্ট্রিট মার্কেটের একাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে, পুড়ে খাক একের পর এক দোকান। ঘটনাস্থলে দমকলের 25টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোয় আতঙ্ক। ফের নন্দরাম মার্কেটের স্মৃতি উস্কে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যে জায়গায় আগুন লেগেছে মূলত 26 নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক্যাল গুডস এর দোকান, তার সংলগ্ন গুদাম। সেই গুদামে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যেটা দমকলের সূত্রে প্রাথমিক তদন্তে যেমনটা মনে করা হচ্ছে, মূলত শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত ছাড়া ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলা সম্ভব নয়। তবে আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে, যেহেতু বড়বাজার অত্যন্ত জনঘনবসতিপূর্ণ এলাকা, সেইখানে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দমকল খুব তাড়াতাড়ি এসে পৌঁছলেও পাশে আরো একটি বহুতলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে এবং সেই বিল্ডিং এও এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং যেখানে দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত চেষ্টা করছেন যে মূল যে জায়গায় আগুন লেগেছিল সেই জায়গায় পৌঁছতে পারলে সেখান থেকে আশেপাশে যে যে জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গার আগুনগুলোকে আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডস এর মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। आपका दुकान में क्या क्या सरंजाम था? इलेक्ट्रिक का अपना लैंप साइड आइटम था। कुछ लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका এখানে কি ফায়ার এক্সটিংগুইশার ছিল? সব ছিল। আমরা চেষ্টা করছি যে ফার্দার না ছড়ায়, এটা কন্ট্রোলড মধ্যে আসছে আস্তে আস্তে। কাউন্সিলর একটা অভিযোগ করছিলেন, বারবার ফায়ারকে জানানো সত্ত্বেও বারবার জানানো হয়েছিল যে বিল্ডিংটি বেআইনি একটি বিল্ডিং এবং সেখানে আগুন লাগতে পারে এবং আগেও নাকি আগুন লেগেছে। আপনাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল? আমার জানা নেই। বিহারে গেরুয়া ঝড়, এবার টার্গেট বাংলা। হুঙ্কার দিচ্ছে বিজেপি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল, আর এই নিয়েই হাওয়া গরম। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বেল পাকলে
কাকির কি? বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন, এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরেতেই থাকতে হবে মিষ্টি বিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না 2026-এও না। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। একুশের বিধানসভা ভোটের পর 24-এ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে পরপর ধাক্কা খেয়েছে বিজেপি। 26-এ বঙ্গে ফের বিধানসভা ভোট। তার আগে পাশের রাজ্য বিহারে গেরুয়া ঝড়। বিহারের জয় বঙ্গ বিজেপির বুকে বাড়তি অক্সিজেন। পদ্মের টার্গেট এবার বাংলা। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। দেখবেন যে দুটো ছাগল দুধ খায়, 3 নম্বর বাচ্চা লাফাতে থাকে। এখানকার বিজেপির তাই অবস্থা। यहाँ एसआईआर करके भी कुछ नहीं कर पाए। बंगाल में ममता बनर्जी थी, है और रहेगी। আমার মনে হয় জিরো। বাংলায় কোনো প্রভাব নেই। বিহার প্রমাণ করলো যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি। বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে পাল্টা তৃণমূল এদিনই একটি ভিডিও প্রকাশ করেছে। যদি তারা আসে, বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই ফর্ম বিলি ঘিরে নানা ঘটনা, কোথাও আতঙ্ক, কোথাও আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মেয়ের এসআইআর ফর্ম মেলেনি, এ নিয়ে কয়েকদিন ধরেই আতঙ্ক। আচমকাই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। অভিযোগ, এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির বৃদ্ধ ভুবন চন্দ্র রায়। বাবার, ভাইয়ের আর হচ্ছে মার, আর আমার ফর্ম দেয় নাই। সেদিন থেকে বাবা খাওয়া দাওয়া কম, টেনশন ছিল। বিন্নাগুড়ির বাসিন্দা বছর 61 ভুবন চন্দ্র রায় গত সপ্তাহে তার বাড়িতে এসআইআর ফর্ম দেন বিএলও। পরিবারের দাবি, বাড়ির সবার ফর্ম দিলেও তার মেয়ের ফর্ম দেওয়া হয়নি। এ নিয়ে চিন্তায় ছিলেন ভুবন চন্দ্র। শুক্রবার সকালে বাড়ির বাইরের একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেন বৃদ্ধ।
লিস্টে নামটা আসে না তোমার? এটা নিয়ে টেনশন করতো, এটার জন্য মৃত্যুর কারণ হয়েছে, আর অন্য কোনো কিছু ছিল না। দিব্যি বেঁচে আছেন, এদিকে ভোটার তালিকায় তার নাম বাদ। তিনি নাকি মৃত, তাই এসআইআর ফর্ম পাননি নদিয়ার চাপড়ার বছর ৮০ উমা রানী সাহা। মা প্রতি বছরে ভোট এসআই লিস্টে ডিলেক্ট দেখাইছি, আমার মার ফর্ম আসেনি। উপরে জানিয়েছি যদি এই হয় তাহলে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এটাই বলেছি। আমরা ওটা একদম যাচাই করব এবং আমরা এনশিওর করব যে কোনো যেন বৈধ ভোটার এবার আমাদের অ্যাক্টিভিটিতে কোনো বাদ না যায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, এখানকার বেলগাছি এলাকার 249 নম্বর বুথে প্রায় 946 জন ভোটার। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকা থেকে এই বুথটাই উধাও। ভোটার তালিকা না পেলে তো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এটা এসআইআর ফর্ম। অশোক বাটা নামে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক বাসিন্দার। অশোকের ফর্মে ছবি এক মহিলার। এই যে ফর্ম লেগেছে এত অসাধারণ নাম আছে, মেয়ে মানুষের ছবি আছে। আচ্ছা, ওই মহিলাকে আপনি চেনেন? না না না। একই ঘটনা কোলাঘাটের আরেক বৃদ্ধার সঙ্গে, তার এসআইআর ফর্মে আবার এক যুবকের ছবি। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ড, এখানেও 2002 সালের ভোটার তালিকা নিয়ে অভিযোগ। স্থানীয়দের দাবি, এই ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের নাম নেই তালিকায়। 1999 যখন নাম আছে আমার, তো 2002 ভোট কেন হবে না? ভোট আপনি দিয়েছিলেন? হ্যাঁ, ভোট তো অধিকার আমার। নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম ফিল আপে ওটিপি আদায়, 8 জনকে আটক করেছে পুলিশ। বারাসাতের কদম্বগাছের হেমন্ত বসু এলাকার ঘটনা। জিয়াউলের সঙ্গে আরো কথা বলবো। জিয়াউল, এই 8 জনের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, অর্থাৎ এই একেবারে কদম্বগাছি হেমন্ত বসু নগর বা স্টেশন লাগোয়া, সেখানে একেবারে ব্যানার টানিয়ে তারা কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন। কেন? এলাকার মানুষের সুবিধার্থে তারা এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্ম ফিল আপে সেখানে একটি মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে এবং ওটিপি নেওয়া হচ্ছে। কেন ওটিপি নেওয়া হবে এ নিয়ে এলাকার মানুষের সন্দেহ হয়। যেহেতু একেবারে এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে কোনো রকম ভাবে ওটিপি নাম্বার লাগে না, তাহলে এরা কেন নিচ্ছে তা নিয়েই এলাকার মানুষের সন্দেহ হয় এবং তর্ক বিতর্ক হয়। পরবর্তীকালে পুলিশের খবর দিলে পুলিশ 8 জনকেই আটক করে। মূলত তারা দিল্লি থেকে এসছেন এমনটাও এলাকার মানুষের জানান। দিল্লির একটি পার্টি তারা এখানে এসছেন এবং তার জন্য মানুষের সুবিধার্থে এই ফর্ম ফিল আপ করছেন। কিন্তু ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ, এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। তারপরে পুলিশ ফোন করলো, পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল। দিনহাটায় হুড়মুড়িয়ে ভাঙল সেতু। রায়ডাক নদীর উপর সেতু ভেঙে বিপত্তি। পাথর বোঝাই ডাম্পারের চাপেই ভাঙল সেতু। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, জানাও এখন কি পরিস্থিতি আর সেতু ভাঙলো কেন? শুভঙ্করের সঙ্গে আবার পরে যোগাযোগ করবো আমরা, এই বিষয়ে আরো বিশদে জানাবো। রাত্রি কত 2:45 বাজে এরকম, ওই সময় বিকট আওয়াজ, সঙ্গে সঙ্গে উঠে আসি, এসে দেখি যে ডাম্পার সহ ভেঙে গেছে। ব্রিজটা উইক আছে, তো কোনো আমরা যখনই কোনো হেভি গাড়ি আসে তখন আমরা ওখান থেকে ঘুরিয়ে দিই, মানে চোখ দিয়ে ঘুরিয়ে দিই। এবার এত রাত্রে এই পাশ থেকে গাড়িটা আসতেছিল, সাধারণত কে বলবে যে আর এরা ড্রাইভার অ্যাকচুয়ালি ভুল করে আসছে। কি লোড ছিল? এটা ছিল পাথরের ডাস্ট ছিল, ডাম্পার। হ্যাঁ ডাম্পার। সেই চাপে কি ভেঙে পড়লো? চাপেই ভেঙে পড়ছে। অ্যাকচুয়ালি খুঁটিগুলোই উইক ছিল। কোথায় যাওয়া যেত এই রাস্তা দিয়ে? এটা দিয়ে আসামের যে কোনো জায়গায় যাওয়া যাবে। আসামের সব জায়গায় সব জায়গায় যাওয়া যায়। সেই সেতুই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেই সেতু খুব ক্ষতির মুখে পড়বে। ভুলবশত গাড়িটা এই আমবাড়ি ব্রিজ দিয়ে ঢোকানোর পর এই দুর্ঘটনাটা ঘটে। যদি এদিকে সামনে একটা রেলিং থাকতো, যে দুর্বল সেতু যদি লেখা থাকতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আরো 2-4 বছর ব্রিজটা যাইতো। এই স্কুল কলেজের যা যাবতীয় যে মানুষজন যা যায়, এই বাজার থেকেই সব টোটো অটো গাড়ি সব এখান থেকে যোগাযোগ ব্যবস্থা। এখন যদি এই জায়গা থেকে যাইতে না পারে তাহলে মানুষ খুব দুর্ভোগে ভোগবে। অতি তাড়াতাড়ি যেন আমাদের সাঁকোটার ব্যবস্থা করে দেয়, তারপর ব্রিজটা এরা চিন্তা ভাবনা করে কিভাবে করবে সেটা প্রশাসনের উপর দায়িত্ব দেবো।